লালন সাইজিরও জন্ম এলেন সব। আজ থেকে প্রায় ২৩৫ বছর আগের কথা। ১৭৭৪ সালে তিনি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার চাপাতি ইউনিয়নের ভাড়ারা গ্রামে জন্মগ্রহণ করেন। তখন কুষ্টিয়া জেলা ছিল না। অবিভক্ত ভারতবর্ষে নদিয়া জেলার অন্তর্গত মহকুমা ছিল, আর কুমারখালী ছিল ইউনিয়ন। লালন গোড়াই নদীর তীরে ঘেঁষে গড়ে ওঠা ভাড়ারা গ্রামের হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন শ্রীমৎ ভোক্তার মা ছিলেন শ্রীমতী পদ্মাবতী। লালন বাবা মা একমাত্র সন্তান ছিলেন। শৈশবেই লালন তার বাবাকে হারান। একমাত্র মায়ের আদর স্নেহে বেড়ে ওঠেন তিনি। পরিবারের প্রধান বাবা বেঁচে না থাকার সংসারের দায় দায়িত্বটা লালনের কাঁধে। মা ছাড়া তখন তার আর পৃথিবীতে কেউ ছিল না। মায়ের সেবার কথা ভেবে লালন বিয়ে করেন। লালন ব্যক্তি জীবনে ছিলেন নীতিবান। পরিবারের অন্যান্য আত্মীয় স্বজনদের সাথে তার বনিবনা না হওয়ায় মা ও স্ত্রীকে নিয়ে একই গ্রামের দাসপাড়ায় নতুন অক্টে বসতি করেন। সংসার চালাতে গিয়ে লালনের আর লেখাপড়ার সুযোগ হয়নি। তবে তিনি শৈশব থেকেই ছিলেন গান জনার সাথে ওতপ্রোতভাবে জড়িত। ভাড়ারা গ্রামে কবিগান, পালা গান, কীর্তন সহ নানা রকম গানের সর্বস্ব। লালন সেই আসরের একজন প্রিয়জন ছিলেন। তার গান শুনে মানুষ মুগ্ধ হতো। লালন সাইজির তীর্থযাত্রা ও প্রথম মৃত্যু। লালন পুণ্য লাভের আশায় যৌবনের শুরুতেই তার ভাড়ারা গ্রামের দাসপাড়ার প্রতিবেশী বাউল দাস সহ অন্যান্য সঙ্গী সাথী নিয়ে মুর্শিদাবাদ জেলার বহরমপুরে গঙ্গা স্নানে যান। সেই সময় রাস্তাঘাটের অবস্থা ছিল খুবই খারাপ। মাটির রাস্তা, বর্ষায় কাদ আরো গ্রীষ্মে ধুলো। তার উপর পায়ে হাঁটা ছাড়া কোনো বাহন ছিল না। মাইলের পর মাইল পায়ে হেঁটে মানুষ তার গন্তব্যে। তবে সমাজের হাতে গোনা কয়েকটি উঁচু পরিবারের জন্য ঘোড়া কিংবা গরুগাড়ির প্রচলন ছিল, তাও সংখ্যায় খুবই কম। গঙ্গা স্নান সেরে লালন সঙ্গীদের নিয়ে বাড়ি ফেরার পথে আকস্মিকভাবে বসন্ত রোগে আক্রান্ত হন। রোগের যন্ত্রণাক্রমেই বেড়ে গেলে এক পর্যায়ে লালন জ্ঞান হারিয়ে ফেলেন। এই দেখে সঙ্গী সাথীরা তাকে মৃত পেলে মুখাগ্নি করে জলে ভাসিয়ে দেয়। সঙ্গী দাদার ফিরে তার মা স্ত্রীকে পথের মধ্যে লালনের করুণ মৃত্যুর কথা জানায়। অসহায় মা স্ত্রী কান্নায় ভেঙে পড়েন। অদৃষ্টের করুণ পরিহাসলে তাদের এই মৃত্যুকে মেনে না নেওয়া ছাড়া আর কিছুই পারছিল না। ধর্ম নাকি সমাজকে নিয়ে লালনের প্রতিক্রিয়া সাতান্ন হয়। লালন সাইজির মর্মার্থা তীরের ঘরে নবজীবন। এদিকে নদীর জলে ভাসতে ভাসতে লালনের দেহ পৌঁছা পারে। এক মহিলা কাজ কাছে নদীতে জল আনতে গিয়ে দেখে জনজীবন্ত মানুষ পানিতে ভাসছে। তার চোখের পাতা পড়ছে, হাত পা নড়ছেই দেখে মহিলা তাকে নদী থেকে তুই বাড়িতে নিয়ে আয়। মহিলা ছিলেন মুসলিম ধর্মের। একবারই পরিবারের মনে লালনের এক চোখ নষ্ট হয়ে যায় এবং মুখমণ্ডলে গভীর ক্ষতের সৃষ্টি হয়। সুস্থ লালন নতুন জীবন ফিরে পেয়ে নিরানন্দে ফেরেন তার প্রিয় গ্রাম। প্রিয় মায়ের কাছে। সন্তানকে জীবিত দেখে তার মা আনন্দে আত্মহারা। স্ত্রী তার স্বামীকে ফিরে পেয়ে সৃষ্টিকর্তাকে জানায় কৃতজ্ঞতা। কিন্তু স্থলানন্দ কিছুক্ষণের মধ্যে হারিয়ে যায়। লালন জীবিত ফিরেছে শুনে গ্রামের লোক দলে তাকে দেখতে আসে। সেই সাথে আসে সমাজপতিরা। তারা সব কথা জানিয়ে দেয় লালনের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে, এছাড়া সে মুসলমান বাড়ির জল খেয়েছে, তাকে আর এই সমাজে থাকতে দেয়া হবে না। সেদিনও ধর্মের অজুহাতে হাতে লালনকে সমাজ থেকে বিচ্যুত করা হয় মা স্ত্রীর কাছ থেকেও। দারুণ কষ্ট আর মর্মবেদনা বুকে চেপে লালনকে ছেড়ে যেতে হয় বাড়িঘর সংসার মা স্ত্রী পরিবার পরিজন ছেড়ে। জন্মভূমির মা ছেড়ে আওয়ার সময় তার ওই বেদনার সৃষ্টি হয়েছিল। তানারই ছিঁড়ে আওয়ার মাটি। লালনের সাথে তার স্ত্রী গৃহত্যাগী হতে চেয়েছিলেন, কিন্তু সমাজের শাসন, লোকচক্ষুর ভয়, ধর্মের বেড়া জাল পারছে পাইসি কল্পনিয়ে দেও। এই দুঃখ যন্ত্রণা সইতে না পেরে কিছুদিনের মধ্যেই তার মৃত্যু হয়।
ও আমার লালন সালেমা, সাইজিদের জন্মের দয়াকার শৈশব সালেমা, আজ আর থেকে খুশি প্রায় দায়ে ৩৩৫ কি বছর করবেন আগের কথা। সর্বমঙ্গল। তুমি আমার ১৭৭৪ চেনো সালে নাকি তিনি আমি কুষ্টিয়া জেলার আইলাছি কুমারখালী উপজেলার হাদির চাপাইনবাবগঞ্জের রসি ভাড়ারা আমার গ্রামে হবে জন্মগ্রহণ হাদির করেন। তরে হবে না তখন হাত কুষ্টিয়া কালাম জেলা ছিল আলাই না। কোন দিয়ে অবিভক্ত চশমায় আল্লাহ ভারতবর্ষের নদিয়া জেলার অন্তর্গত কালু ভাইয়ের মহকুমা ছিল। চশমা আর ঝুলটু কুমারখালী ছিল বাজারে ইউনিয়ন। লালন গোড়াই নদীর তীরঘেঁষে গড়ে ওঠা ভাড়ারা গ্রামের হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন শ্রীমৎ তার মা ছিলেন শ্রীমতী পদ্মাবতী। লালন বাবা মা একমাত্র সন্তান ছিলেন। শৈশবেই লালন তার বাবাকে হারান। একমাত্র মায়ের আদর স্নেহে বেড়ে ওঠেন তিনি। পরিবারের প্রধান বাবা বেঁচে না থাকায় সংসারের দায় দায়িত্বটা লালনের কাঁধে। বাচ্চারা তখন তার আর পৃথিবীতে কেউ ছিল না। মায়ের সেবার কথা ভেবে লালন বিয়ে করেন। লালন যজ্ঞি জীবনে ছিলেন নীতিবান। পরিবারের অন্যান্য আত্মীয় স্বজনদের সাথে তার বনিবনা না হওয়ায় মা ও স্ত্রীকে নিয়ে একই গ্রামের দাসপাড়ায়ও নতুন অক্টে বসতি করেন। সংসার চালাতে গিয়ে লালনের আর লেখাপড়ার সুযোগ হয়নি। তবে তিনি শৈশব থেকেই ছিলেন গান বা জনার সাথে ওতপ্রোতভাবে জড়িত। ভাড়ারা গ্রামে কবিগান, পালা গান, কীর্তন সহ নানা রকম গানের আসর বসত। লালন সেই আসরের একজন প্রিয়জন ছিলেন। তার গান শুনে মানুষ মুগ্ধ হতো। লালন সাইজির তীর্থযাত্রা ও প্রথম মৃত্যু। লালন পুণ্য লাভের আশায় যৌবনের শুরুতে এখানকার ভাড়ারা গ্রামের দাসপাড়ার প্রতিবেশী বাউল দাস সহ অন্যান্য সঙ্গীর সাথে নিয়ে মুর্শিদাবাদ জেলার বহরমপুরে গঙ্গা স্নানে যান। সেই সময় রাস্তাঘাটেরও অবস্থা ছিল খুবই খারাপ। মাটির রাস্তা, বর্ষায় কাদ, আকার আরো গ্রীষ্মে ধুলো। তার উপর পায়ে হাঁটা ছাড়া কোনো বাহন ছিল না। মাইলের পর মাইল পায়ে হেঁটে মানুষ তার গন্তব্যের। তবে সমাজের হাতে গোনা কয়েকটি উঁচু পরিবারের জন্য ঘোড়া কিংবা গরুর গাড়ির প্রচলন ছিল। তাও সংখ্যায় খুবই কম। গঙ্গা স্নান সেরে লালন সঙ্গীদের নিয়ে বাড়িতে রাত পথে আকস্মিকভাবে বসন্ত রোগে আল্লাহকে আক্রান্ত সম্মান হন। কর রোগের এই যন্ত্রণাক্রমণ তারিখ বেড়ে আল্লাহ গেলে এক পর্যায়ে লালন জ্ঞান হারিয়ে ফেলেন। এই দেখে সঙ্গী সাথীরা তাকে মৃত ভেবে মুখাগ্নি করে নদীর জলে ভাসিয়ে দেও। বাবা ফিরে তার মা স্ত্রীকে পত্রের মধ্যে লালনের করুণ মৃত্যুর কথা জানায়। অসহায় মা স্ত্রী কান্নায় ভেঙে অদৃষ্টের করি নকরি হাসিলে তাদের এই মৃত্যুকে মেনে না নেওয়া ছাড়া আর কিছুই পারছিল না। ধর্ম মাতৃষা মাছ তুমি লালনের অন্তেস পিতৃ আশা কান্না ভাই। লালন সাইজির নাগনা ফকিরের ঘরে নবজীবন। এদিকে নদীর জলে ভাসতে ভাসতে লালনের দেহ পৌঁছা পারে। এক মহিলা কাল সাথে নদীতে জল আনতে গিয়ে দেখে জনজীবন্ত মানুষ পানিতে ভাসছে। তার চোখের পাতা পড়ছে, হাত পালচ্ছে। এই দেখে মহিলা তাকে নদী থেকে তুই বাড়িতে নিয়ে আয়। মহিলা ছিলেন মুসলিম ও ধর্মীয়। একবারই পরিবারের জন্য মিথ্যানুষে বাসির সাথে লালন সরাইনি। লালনের এক চোখ নষ্ট হয়ে যায় এবং মুখমণ্ডলে গভীর ক্ষতের সৃষ্টি হয়। সুস্থ লালন নতুন জীবন ফিরে পেয়ে নিরানন্দে ফেরেন তার প্রিয় গ্রাম। প্রিয় মায়ের কাছে সন্তানকে জীবিত দেখে তার মা আনন্দে আত্মহারা। স্ত্রীকার ও স্বামীকে ফিরে পেয়ে সৃষ্টিকর্তাকে জানায় কৃতজ্ঞতা। কিন্তু স্থানানন্দ কিছুক্ষণের মধ্যে হারিয়ে যায়। লালন জীবিত ফিরেছে শুনে গ্রামের লোক দলে উঠে তাকে দেখতে আসে। সেই সাথে আসে সমাজপতিরা। তারা সব কথা জানিয়ে দেয় লালনের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। এছাড়া সে মুসলমান বাড়ির জল খেয়েছে, তাকে আর এই সমাজে থাকতে দেয়া হবে না। সেদিনও ধর্মেরও অজুর হাতে লালনকে সমাজ থেকে বিচ্যুত করা হয়। বিচ্যুত করা হয় মা স্ত্রীর কাছ থেকেও। দারুণ কষ্ট আর মর্মবেদনা বুকে চেপে লালনকে ছেড়ে যেতে হয় বাড়ি ঘর সংসার মা স্ত্রী পরিবার পরিজন ছেড়ে। জন্মভূমির মা ছেড়ে আওয়ার সময় তারও এ বেদনার সৃষ্টি হয়েছিল। তানারই ছিঁড়ে আওয়ার মতি। লালনের সাথে তার স্ত্রী গৃহত্যাগী চেয়েছিলেন, কিন্তু সমাজের শাসন, লোকচক্ষুর ভয়, ধর্মের বেড়া জাল তার সেপাই শিকল পরিয়ে দেও। এই দুঃখ যন্ত্রণা সইতে না পেরে কিছুদিনের মধ্যেই তার মৃত্যু হয়। ক্ষেত্রে বাউল নয়, মানুষই আসল ভেদাভেদ নয়।
ভালোবাসা দরকার বাহ্যিক আচার নয়, অন্তরের সাধনা গুরুত্বপূর্ণ এই কারণেই তার মাজার শুধু ধর্মীয় স্থান নয়, মানবতার প্রতীক। সংক্ষেপে অবস্থান: কুষ্টিয়া। চিউড়িয়া প্রতিষ্ঠাতা লালন শাহ মৃত্যু 1890। গুরুত্ব: বাউল সংস্কৃতি মানবধর্মের কেন্দ্র, প্রধান আকর্ষণ। লালন মেলা আমাদের মনে করিয়ে দেয় শহরের আত্মা হারালে ইতিহাস হারিয়ে যায়। এই স্মৃতিগুলো ধরে রাখাই আমাদের দায়িত্ব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, আপনাদের মতামত কমেন্টে জানান এবং এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও এইগুলো এমনি মানে শর্ট শর্ট করে গেলে তখন মনে গছ দেখে কাজে লাগাতে মানে